মৃৎশিল্প আসলে পারিবারিক কর্মচক্র। প্রতিটি ধাপেই নারী পুরুষ ছোট বড় কম বেশি সবার অংশগ্রহণ। রঙের সবচেয়ে বেশি ব্যবহার প্রতিকৃতি, পুতুল আর খেলনার গায়ে। প্লাস্টিক পেইন্টের রং বৈচিত্র্যে প্রতিকৃতি, পুতুল আর খেলনা হয়ে ওঠে আরও বেশি মনকাড়া। মাটির কাজের ফাঁকে ফাঁকে কুমাররা ঘর গেরস্থালির কাজকর্ম সমানতালে সামলান। মাটির কাজের ফাঁকে রান্নাবান্না সহ সাংসারিক কাজের ঝুঁকি কুমার মেয়েরাই সামলান বেশি। নাওয়া খাওয়া সহ কুমার পরিবারের সকল কর্মকাণ্ড মাটির কাজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়ানো। কুমারদের পেশাগত অনিশ্চয়তার কারণে নতুন প্রজন্মের কেউ কেউ এখন স্বামীর পড়ালেখার পালায়। পড়ালেখার বাইরে কুমার পরিবারের ছোটদের শৈশবটা কাটে নানা ধরনের খেলাধুলায়। কোনো কোনো পালপাড়ায় কুমাররা তৈরি করেন স্যানিটারি রিং সহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের নানা উপকরণ। কুমারদের কেউ কেউ বানান গৃহপালিত পশুর খাবার পরিবেশনে ব্যবহৃত ঐতিহ্যবাহী মাটির জারি। ক্ষেতের ফসল এবং খাদ্য সামগ্রী সংরক্ষণে সবচেয়ে জুৎসই মুখপাত্র বিশাল আকার মটকা। কুমারদের বানানো ঐতিহ্যবাহী এই মটকা শুধু ফসল বা খাদ্য সামগ্রী নয়, আবর্তমান বাঙালিয়ানারও ধারক বাহক। উত্তরবঙ্গের দুধ ও দই প্রধান জেলাগুলোর প্রচুর দই পাত্র তৈরি হয় পালদের পাড়ায় পাড়ায়। এলাকা ভেদে এক এক জায়গার দই পাত্রের আকার, আকৃতি ও গঠনশৈলী এক এক রকম। শত শত বছর ধরে কুমাররা খালি হাতের কসরতেই কাদামাটিকে দিয়েছে নির্দিষ্ট আকার। এখন দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নের সাথে তাল মিলিয়ে মৃৎশিল্পেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। যোগ হয়েছে আধাযান্ত্রিক প্রযুক্তি। কুমারদের কেউ কেউ হাত চালিত চাকির বদলে মৃৎপাত্র এখন গড়ছেন মোটর চালিত চাকে। আধাযান্ত্রিক চাকে অল্প সময়ে বানানো যায় বেশি সংখ্যক মৃৎপাত্র। আধাযান্ত্রিক প্রযুক্তির কারণে মৃৎপাত্র এখন নিখুঁত বেশি, সুদৃশ্য বেশি। ছোট এসব দইপাত্র কোথাও পরিচিত খরা নামে, কোথাও বা ভাঁড় নামে।
মোটর চালিত চাকে দই পাত্রই সবচেয়ে বেশি বানানো হয় এখন, কারণ দই প্রধান এলাকাগুলোতে নানা আকারের দই পাত্র প্রচুর লাগে। রোদে শুকানোর পালা শেষ হলে কুমাররা প্রস্তুতি নেন চুলায় মৃৎপাত্র পোড়ানোর। মৃৎপাত্রের ভেতরটাও যেন পোড়ে, সেজন্য খড় বিচালি তুষ দেওয়া হয় গভীরতা বেশি এমন পাত্রে। মৃৎপাত্র পোড়ানোর চুলার উপর এক একবার সাজানো হয় ৩ থেকে ৫ হাজার নানা ধরনের মৃৎপাত্র। সাজানোর মছিয়ানাটাও দেখার মতো। সাজানো মৃৎপাত্রের স্তূপ ঢেকে দেওয়া হয় শিমুল খড়ি, ডালপাতা ও খড় বিচালি দিয়ে। মৃৎপাত্র পোড়ানোর বিশেষ এই চুলাকে স্থানীয় ভাষায় বলা হয় পুন, পাজা বা মূল হল্লা। চুলার তাপ যেন বাইরে বেরিয়ে না যায়, সেজন্য খড় বিচালির আবরণের উপর লেপে দেওয়া হয় ঘন কাদা। নিচের দিকে